ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আদালতকে যা জানালো 2024 লোকসভা নির্বাচনের সিসিটিভি এবং ওয়েবকাস্ট রেকর্ডিং আর নেই, সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে। আদালত এক মুহূর্তের জন্য থমকে গেল। প্রশ্ন উঠল, ফুটেজ নষ্ট হলো কিভাবে? আমরা আজ কথা বলবো ভারতের সবচেয়ে বড় গণতান্ত্রিক স্তম্ভগুলোর একটি ঘিরে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কারণ দিল্লি হাইকোর্টে যা ঘটেছে তা এক ঝাটকায় দেশের সামনে নতুন প্রশ্ন তুলছে। দিল্লি হাইকোর্টে একটি পিআইএল দায়ের হয়েছিল ভোটের দিনে সব সিসিটিভি ফুটেজ এবং ওয়েবকাস্ট ভিডিও সংরক্ষণ করার দাবি নিয়ে। খুবই সাধারণ দাবি, যৌক্তিক দাবি, কিন্তু শুনানির মাঝখানে হঠাৎ পুরো পরিবেশ বদলে গেল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আদালতকে যা জানালো 2024 লোকসভা নির্বাচনের সিসিটিভি এবং ওয়েবকাস্ট রেকর্ডিং আর নেই, সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে। আদালত এক মুহূর্তের জন্য থমকে গেল। প্রশ্ন উঠল, ফুটেজ নষ্ট হলো কিভাবে? ইসিআইয়ের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট জানালেন, নতুন ডেটা রিটেনশন পলিসি অনুযায়ী নির্বাচন সংক্রান্ত ভিডিও মাত্র 45 দিন রাখা হয়, আর 45 দিনের মধ্যে কোনো ইলেকশন পিটিশন না ফাইল হলে সেই ডেটা ডিলিট করা হয়। ভাবুন তো, ভারতের একটি পঞ্চায়েত টেন্ডার ফাইল 5 বছর রাখা থাকে, কিন্তু দেশের সবচেয়ে বড় নির্বাচনের সিসিটিভি মাত্র 45 দিন। সন্দেহ না হওয়ার জায়গা আছে কি? আর এইখানে আসে সবচেয়ে বড় টুইস্ট। পিআইএল তো আগেই কোর্টের বিচারাধীন ছিল। আবেদনকারী অ্যাডভোকেট মাসুদ প্রাচা প্রশ্ন তোলেন, কেস চলতে চলতেই এই ডেটা কিভাবে নষ্ট হলো? এটা তো আইন বিরোধী, এটা তো সোজাসুজি প্রমাণ নষ্ট করার কাজ। তিনি আরও অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে গাইডলাইন বদলে ফুটেজ ধ্বংস করা হয়েছে। তার মতে এই ভিডিওগুলো শুধু ভিডিও নয়, গণতন্ত্রের প্রমাণ। আর জনগণের প্রশ্ন একটাই, যদি লুকানোর কিছু না থাকে তাহলে রেকর্ডিং রেখে দিতে সমস্যা কোথায়? এবার আসা যাক ইসিআইয়ের যুক্তিতে। কমিশন বলছে, পোলিং বুথের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ভুল ব্যাখ্যা করা হয়, এতে ভোট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে এবং ভোটারদের প্রাইভেসি ক্ষতিগ্রস্ত হয়। যুক্তি হিসাবে খারাপ নয়, কিন্তু তবু একটা প্রশ্ন রয়ে যায়, কোর্টে মামলা চলাকালীন ডেটা মোছা ফেলা হলো কেন? আদালত আপাতত কোনো অস্থায়ী নির্দেশ দেয়নি। জাস্টিস মিনি পুষ্করনা বলছেন, এই মুহূর্তে কোনো ইন্টারিম অর্ডার দেওয়া সম্ভব নয়, ফলে ডেটা যা গেছে সেটা তো আর ফিরে আসবে না। আর মূল শুনানি হবে আবার 13ই ফেব্রুয়ারি 2026-এ। এই লড়াই এখনও শেষ হয়নি এবং এখনও খুবই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে এই মামলাটা। এবার বড় প্রশ্ন, গণতন্ত্র বনাম প্রাইভেসি। ভোটারদের গোপনীয়তা কি বেশি গুরুত্বপূর্ণ নাকি নির্বাচনের ব্যবস্থা? আর সত্যি কি দুটো একসাথে রাখা সম্ভব না? ভিডিও ইনক্রিপ্ট করে নিরাপদ সার্ভারে রেখে আর আদালতের অনুমতি ছাড়া অ্যাক্সেস না দেওয়া, এসব কি এতই কঠিন? একটি দেশ যেখানে 150 কোটি মানুষের ডেটা সামলানো হয়, সেইখানে কয়েক টেরাবাইট নির্বাচনী ভিডিও কি রাখা সম্ভব নয়? আবার বলি, আমরা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় নির্বাচনের ফুটেজ মাত্র 45 দিন রাখা হবে কেন? প্রশ্নটা স্বাভাবিক আর উত্তরও স্বাভাবিক হওয়া উচিত। যদি আদালত প্রাচার পক্ষে রায় দেয় তাহলে নির্বাচনী প্রক্রিয়া নিশ্চয়ই বদলে যাবে। ইসিআইকে দীর্ঘমেয়াদী ডেটা রিটেনশন, নিরাপদ কাস্টাডি, আরও স্বচ্ছতার স্ট্যান্ডার্ড আনতে বাধ্য করা হবে। এর প্রভাব বিশাল হবে। আদালত যদি ইসিআইয়ের পক্ষে রায় দেয় তাহলে নির্বাচনী ফুটেজ অস্থায়ী রেকর্ড হিসাবে গণ্য করা হবে এবং ভবিষ্যতে কোনো তদন্ততে ব্যবহারযোগ্য হবে না। এতে নির্বাচনী অভিযোগের প্রমাণ পাওয়া আরও কঠিন হয়ে যাবে। সুতরাং এই বিতর্ক শুধু একটি ভিডিও রেকর্ডিংয়ের বিতর্ক নয়। প্রশ্ন হলো, আপনার ভোট কতটা সুরক্ষিত, ব্যবস্থা কতটা স্বচ্ছ, আর কোনো প্রতিষ্ঠান কি জনগণের প্রশ্নের ঊর্ধ্বে? কাউকে দোষী বলা নয়, কিন্তু প্রশ্ন করা প্রত্যেকটা নাগরিকের অধিকার। আর আজকের প্রশ্ন, 45 দিনের রেকর্ডিং কি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জন্য যথেষ্ট? আপনার মতামত কমেন্টে জানান। ইসিআইয়ের পলিসি কি ঠিক নাকি বদলানো উচিত? ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আবার দেখা হবে জরুরি আরেকটি প্রশ্ন নিয়ে। জয় হিন্দ।